এই ডিসেম্বর 2020 হবে, শ্রীরামপুরের ওই একটা জায়গাতে মিউনিসিপ্যালিটির সব কাজ করছিল। সেই সময় কবির শঙ্কর বোস তার সিআইএসএফ নিয়ে তারা যাচ্ছিল, যেতে যেতে তার গাড়ি আটকে রাস্তায় কাজের জন্য। তখন সিআইএসএফ সহ কবির শঙ্কর বোস সবাইকে মারধর করতে আরম্ভ করে। তখন আমি ওখানে ছিলাম না, আমি তখন কলকাতায় ছিলাম। প্রায় 5 জন ছেলের হাত টাত ভেঙে দিয়েছিল, হসপিটালাইজড হয়েছিল, মেডিকেল হয়েছিল। তারপর আমি এলাম কলকাতা থেকে, আমি শ্রীরামপুর এলাম প্রায় 2 ঘন্টা পরে এসছি। তারপর আমরা ওই ডেপুটেশনে বসেছিলাম যে সিআইএসএফ যেভাবে মারধর করেছে, সবাইকে ইনজিওর করেছে, এবং কবির শঙ্কর বোসের ইনস্ট্রাকশনে পুলিশ কেস করতে হবে। যারা ছিল, তারা যাদেরকে মেরেছিল, তারা পুলিশ কমপ্লেন কেস করেছিল। সেই কমপ্লেনটার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসেছিল আর্টিকেল 32। ওদের প্রেয়ার ছিল যে কমপ্লেনটাকে সেট অ্যাসাইড কোয়াশ করে দেয়, মানে বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট ওর প্রেয়ার শোনেনি, বাতিল করার প্রেয়ারটা শোনেনি, শুধু বলেছে ইনভেস্টিগেশনটাকে ট্রান্সফার করতে, সিবিআইয়ের কাছে ইনভেস্টিগেশন করতে। সিবিআই ইনভেস্টিগেশন করবে, যারা নাম্বার অফ উইটনেসেস, প্রচুর ভিডিও রয়েছে। আমরাও চাইছিলাম এই যে সিআইএসএফ এর বিজেপি লিডারদের ইনস্ট্রাকশনে সিআইএসএফ এসব করে, আর কবির শঙ্কর বোস যেভাবে সিআইএসএফ কে কাজে লাগিয়েছিল বদ উদ্দেশ্যে, তখন তো ওর ওখানে কিছুই ছিল না। তারপর তো 2021-এ বিধানসভায় দাঁড়ালো, 30,000 ভোটে হারলো। তারপর 2024-এ দাঁড়ালো, 1,75,000 ভোটে হারলো। এইসব নিয়েই থাকে আর কি, আর কিছু নেই। সে তো জয় দেখছে, রাজ্য পুলিশ না সিবিআই তদন্ত করবে এখন। হ্যাঁ, সে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সিবিআই কে ভালো করে তদন্ত করতে হবে। আমাদের কাছে যে এভিডেন্স আছে সেটা সিবিআই কে তো নিতে হবে। আর জজও বলেছে তো তারপর ট্রায়ালস কমেন্টস করতে। আমি যা শুনলাম ট্রায়াল শুরু করতে বলেছে, তার মানেটা কি? দেয়ার আর কেসেস,